হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। সারাদিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন যাকে আমরা সবাই শঙ্খ বাজিয়ে ঘরে নিয়ে আসি। হ্যাঁ, বাড়ির বৌমা তো হতেই পারে, কিন্তু এইখানে উনি মূর্তি। আচ্ছা, যাই হোক, আমরা অঙ্গরাজ করতে দিয়েছিলাম, তো আমার ছেলে আবার একটু খুঁতখুঁতে। সে আবার যেখানে যেখানে তার মনে হলো একটু একটু করে রং চড়িয়ে দিচ্ছে। যেমন হাতে শাঁখা পলাটা রং করা ছিল না, সেখানে শাঁখা পলাটাকে রং করে দিচ্ছে। আর ছিল না হাতের চেটোতে আশীর্বাদের যে হাতটা, সেটাও রং করা ছিল না। এইভাবে পায়ে আলতা এগুলো পরিয়ে ওর মানে সেটা মনটা আর কি ভরলো। এবার হয়তো মা লক্ষ্মীও তাই চাইছিলেন, কারণ কিছুদিন আগে গোপালকে করেছি, সেখানে কিন্তু কোনো কিছু বাদ ছিল না। কিন্তু মা লক্ষ্মীর বেলায় দেখলাম যে চুলটাও কালার করেনি। তারপরে মা লক্ষ্মীকে তো বেশি দিন বাইরে রাখা যায় না। ঠাকুর আমরা বেশি দিন বাইরে কোনো দিনই ঠাকুরকে নিয়ে নিয়ে যাই না, ঘরে কেউ না কেউ পুজো দেয়। আর এই মা লক্ষ্মীর এই কিছুটা অংশ বাদ আমরা আবার দোকানে দিতে চাইনি। তাই আমার ছেলে নিজেই এগুলোকে প্যাঁচা, তারপর হাতের চেটোটা, ডান হাতের চেটোটা, শাঁখা পলা আর চুল আর পায়ে আলতাটা ঠাকুরের পরিয়ে দিলেন। মা লক্ষ্মী হয়তো তাই চেয়েছিলেন যে বাড়িতে এসে উনি এই বাকি সাজসজ্জাটা করবেন। এবার দেখছেন যে যাকে আমরা শঙ্খ বাজিয়ে ঘরে আনি বা এনেছি, তিনি আর কেউ নয়, তিনি আমাদের মা লক্ষ্মী। হ্যাঁ, আমার ঘরের বৌমাকেও আমরা এরকমভাবে নিয়ে আসতে পারি। তো সেইভাবে তো আমরা মা লক্ষ্মীকে তো বৌমা বা মেয়েভাবে মানি। আমাদের ঘরে যত ঠাকুর আছে আমি কিন্তু ছেলে বা মেয়ের মতোই মানি। এবং ভুলভ্রান্তি তো আমাদের জীবনে থাকেই। সেই সবের জন্য আমি সেই ভুলভ্রান্তির জন্য আমি সবসময় ক্ষমা প্রার্থনাও চেয়ে নিই ঠাকুরের কাছে। এখন তো আমার যে নিজের জন্মদাত্রী তারা নেই, কাজে এরা আমার বাপ মায়েরও কিন্তু ভূমিকা পালন করে। কিছু দুঃখ হলে ঠাকুর ঘরে গিয়ে কিছুক্ষণ বসলে মনটাও হালকা হয়। এই যে দেখছেন, এবার ছেলের মনে একটু শান্তি হয়েছে। মা কেমন লাগছে, কেমনভাবে সাজিয়েছে আমার ছেলে। তো যে দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, একটু খুঁতখুঁতে আমার ছেলে, একটু খুঁতখুঁতে। ও সব জিনিস পারফেক্ট না হলে ভালো লাগে না। যাই হোক, ও এসেছিল ছুটির মধ্যে। তখন আমি অঙ্গরাজ করিয়ে আনার পর ছেলে বললো, এখানে এটা হয়নি, ওখানে ওটা হয়নি, তুমি এটা করাও। আনছি, দেখ তাহলে তুই কর। এই যে বলে দিয়েছে। এবার আমরা ওনাকে একটু সাজুগুজু করিয়ে দেবো। তা আগে তো শুদ্ধিকরণ করতে হবে। শুদ্ধিকরণের জন্য নিয়ে নিয়েছি গঙ্গা জল, মধু আর ঘি আর গোলাপ জল আর চন্দন বাটা। এই যে দিয়ে দিলাম একটু মধু। গঙ্গা জলের মধ্যে একটু মধু মিশিয়ে, তারপর অল্প একটু ঘি, কারণ বেশি রং করা হয়েছে তো বেশি দেওয়া যাবে না। বেশিক্ষণ তো স্টে করা হয়নি, কেন ঠাকুরকে তো পুজোর সময় সিংহাসনে বসিয়ে দিতে হবে, নাহলে অন্য ঠাকুরদের পুজো হয়ে যাবে। সামান্য একটু গোলাপ জল ঢেলে আর চন্দন বাটা দিয়ে এইভাবে আমরা এটাকে বানিয়ে নিলাম ঘরে। দই টই দিইনি, কারণ সেই ক্ষেত্রে ঠাকুরকে অনেকক্ষণ ধরে স্নান করাতে হবে। অতটা তারপর রঙগুলো যদি উঠে যায়। এবার ঠাকুরকে স্নান করানো হয়ে গেল। এবার এনাকে একটা নতুন গামছা দিয়ে, মানে জলটা যাতে ডিপ ডিপ করে, আমরা যেরকম ডিপ ডিপ করে মুখ মুছি, সেইভাবে ডিপ ডিপ করে মুখটাকে মুছে দিচ্ছি। কেননা জোরে ঘষা দিলে যদি রং উঠে যায়, সেই ভয়টা তো ছিলই। আচ্ছা, গোপালকে কিন্তু খুব সুন্দর করে ওই দোকান থেকে অঙ্গরাজ করিয়ে দিয়েছেন, কিন্তু মা লক্ষ্মীকে শুধু ওরা মানে সুন্দরভাবে, মা লক্ষ্মীকে এর আগে কিন্তু আমরা
পুরো রং আমার ছেলে করেছিল, সেই রঙও তুলেছিলাম। সেই মানে ছেলেই তুলেছিল একবার এক ছুটিতে এসে ভিনেগার আর গরম জল দিয়ে। সেটার ভিডিও কোনোদিন আপলোড করেছি কি না সেটা দেখিয়ে দেবো। আর যেহেতু এক হাতের মা লক্ষ্মী, ওই হাতে তো ওনার তো হাতটা গায়ের সাথে বাঁধা রয়েছে, কলসি হাতে। আচ্ছা, ধানের ছড়া, কলসি এসব নিয়ে। আর আশীর্বাদের হাতে আমি চুড়িটা পরিয়ে দেবো। আচ্ছা, আর ওনার কানের দুল, মুকুট এগুলো করা আছে, এগুলো পরিয়ে দেবো। আগে পোশাকটা ঠিকঠাক করে পরিয়ে দেওয়ার পরে এগুলো সবই করছে আমার ছেলে। আমি শুধু ক্যামেরা ধরে রেখেছি, কারণ এক হাতে করা সম্ভব না। ঠাকুরের ছেলে ছুটি ছিল বলে ছেলে সবটাই করেছে। লক্ষ্মী ঠাকুর মতির হার ভীষণ পছন্দ করেন, তাই বিভিন্ন রঙের মতি বসিয়ে এই হারটা করিয়ে এনেছিলাম কলকাতা থেকে। আর এই যে এটাও কলকাতা থেকেই কেনা মুকুটটা, কানের দুল সহ মুকুটটা পরিয়ে দিচ্ছি। কলকাতা বলতে বউবাজার। যারা দেখছেন তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো করতেই পারেন। লাইক করলে খুবই খুশি হব ভিউজরা। আর কেমন আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে, আমার ঘরের মা লক্ষ্মীকে একটু আপনারাও কমেন্ট করে যাবেন। আর আপনারা পাশে থাকবেন। আর আর একসাথে আমরা সবাই মিলে একসাথে সিঁড়ি বেয়ে ওপরে উঠবো ধাপে ধাপে। মা লক্ষ্মী তার আসন গ্রহণ করেছেন। আর এই পাশে বাকি ঠাকুরদের একটু একটু করে ছবি তুলে নিচ্ছি, কারণ তারা তো না হলে তাদেরও রাগ হবে, তাই না? এই যে যার অনুষ্ঠান তাকে যেমন ঘিরে ছবি হয়, আবার বাদ বাকি আত্মীয় স্বজন সবাইকে ছবি না তুললে পরে সবাই রাগ হয়। এই জন্য সবারই একটু একটু করে ছবি তুলে নিচ্ছি। সবই আমার শাশুড়ি মায়ের পাতা ঠাকুর, অনেক ঠাকুর। যাই হোক, আর এই সরস্বতী ঠাকুরটা কিন্তু আমাদের পাথরের। আর ইনি কিন্তু ওই এদিকে যে বড় সরস্বতী ঠাকুরটা, সেটা আমাদের মাটির সরস্বতী, বছর 4 আগে কেনা হয়েছিল। ভালো থাকবেন, মা লক্ষ্মীর কৃপায় যারা যারা দেখছেন তাদের সবাইকে ভালো রাখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন।